গলসি ১ নম্বর ব্লকের প্রাক্তন ব্লক সভাপতি তথা পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি মোহাম্মদ জাকির হোসেনকে জেলা সংখ্যালঘু সেলের সভাপতির দায়িত্ব দিল তৃণমূল কংগ্রেস। রবিবার দলীয় সূত্রে এই খবর জানা যায়। দলের রাজ্য নেতৃত্বের নির্দেশে প্রতিটি জেলার সংখ্যালঘু সেলের সভাপতির নাম ঘোষণা করা হয়, যেখানে পুরাতনদের রাখা হলেও কয়েকটি জেলায় নতুন নামও এসেছে। ঠিক তেমনি পূর্ব বর্ধমান জেলার সভাপতির দায়িত্ব দেওয়া হয় মোহাম্মদ জাকির হোসেনকে। দীর্ঘদিন ধরে গলসি এবং আশেপাশের এলাকায় সংগঠন গঠনে সক্রিয় ভূমিকা পালন করার পাশাপাশি নির্বাচনে দলের প্রচারেও অংশ নিতে দেখা যেত তাকে। ফলে তার অভিজ্ঞতাকেই গুরুত্ব দিয়ে তাকে এই পদে আনা হলো বলে দাবি দলের একাধিক সূত্রের। নতুন দায়িত্ব পাওয়ার পর জাকির হোসেন বলেন, দিদির উন্নয়নের বার্তা ও সহনশীল রাজনীতিকে মানুষের কাছে পৌঁছে দেওয়াই এখন প্রধান লক্ষ্য। সংখ্যালঘু সমাজের মধ্যে সংগঠনকে আরো শক্তিশালী করা হবে। দলীয় মহলে মনে করা হচ্ছে, আসন্ন নির্বাচনের আগে সংখ্যালঘু সমাজের মধ্যে সংগঠন মজবুত করতে জাকির হোসেনের অভিজ্ঞতা তৃণমূলের পক্ষে বড় সম্পদ হতে চলেছে। ব্যুরো রিপোর্ট, সোজা কথা নিউজ। আজ আমাদের অল ইন্ডিয়া পেজে আমাকে পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেস সংখ্যালঘু সেলের আমাকে সভাপতি করা হয়েছে। তার জন্য আমি আমাদের দলের চেয়ারপারসন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের জেনারেল সেক্রেটারি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কৃতজ্ঞতা জানাই। ওনারা আমার উপরে আস্থা রেখে যে দায়িত্ব আমাকে অর্পণ করেছে, আমি পূর্ণ চেষ্টা করব আমি সেই দায়িত্ব দলের নির্দেশ অনুযায়ী পালন করে আমি সংগঠনকে আরও মজবুত করব এবং আগামী যে বিধানসভা নির্বাচন, সেই নির্বাচনে আমার সম্পূর্ণটা উজাড় করে দেব সংগঠনের জন্য। আমাদের এলাকার আমাদের পূর্ব বর্ধমান জেলার যে 16টা সিট, সেই 16টা সিটই আমার দ্বারায় যেটুকু হবে সেটুকু আমি দলনেত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমি উপহার দেব।